নমস্কার। আমরা আজকে এখানে এই অনুষ্ঠানে এই অঞ্চলের ভাষা আন্দোলনের উপর, ভাষা সংগ্রামের উপর কিছু এই অঞ্চলের, শুধু এই অঞ্চলের নয়, বৃহত্তর বাংলা সাহিত্যের কবিরাও আছেন যারা সামগ্রিকভাবে ভাষা আন্দোলনের উপর কবিতা লিখেছেন। সেই কবিতাগুলো আমরা পড়ব। তো আমরা যেখান থেকে পড়ব সেটা হচ্ছে করিমগঞ্জের লালন মঞ্চের 2000 সালে প্রকাশিত যে বিশেষ সংখ্যা, সেখানে যে কবিতাগুলো প্রকাশিত হয়েছিল সেখান থেকে আমরা বাছাই করে কিছু কবিতা পড়ব। তো সেই কবিতা পড়ার আগে কিছু কথা, সংক্ষেপে কিছু কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে আমরা এখন কেন পড়ব কবিতা, ভাষা সংগ্রামের উপর, ভাষা আন্দোলনের উপর। সেটা হচ্ছে যে এ মাস, ফেব্রুয়ারি মাস, ভাষা আন্দোলনের একটা গৌরবজনক অধ্যায় রয়েছে। 1952 সেই সালাম বরকত, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। সেই সময় তৎকালীন পাকিস্তান সরকার উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিলেন বাঙালিদের উপর। তো সেটার প্রতিবাদে সেই যে লড়াই হয়েছিল সেখানেই শহীদ হয়েছিলেন 1952-তে ঢাকা শহরে। সে একটা গৌরবজনক অধ্যায় বলা যায়। তো সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, মহান 21শে ফেব্রুয়ারি। তো আমরা ফেব্রুয়ারি মাস চলছে, আমরা সেই ভাষা সংগ্রামের স্মরণে আমরা এই সময়টাকে বেছে নিয়েছি। আর আমাদের এ অঞ্চলে, আসামের বরাক উপত্যকায় 1961, তারপর 17 মার্চ, যেখানে বিষ্ণুপ্রিয়া ভাষার জন্য সুদেষ্ণা সিনহা প্রাণ দিয়েছেন। তো 1961 বাংলা ভাষা আন্দোলন সবাই জানেন, আলাদা করে কিছু বলার নেই। তারপর 86 21শে জুলাই যিশু জগন প্রাণ দিয়েছেন সীমান্ত শহর করিমগঞ্জে। তারপর 17 আগস্ট করিমগঞ্জে বিজন চক্রবর্তী, বাচ্চু চক্রবর্তীও আততায়ীর হাতে খুন হন সেই ভাষার জন্যই। তো সামগ্রিক অর্থে এই অঞ্চলের বরাক উপত্যকার ভাষার সংগ্রামের ইতিহাসে একটা গৌরবোজ্জ্বল অধ্যায় রয়েছে। তো সেই অধ্যায় বা সেই যে প্রেক্ষাপট, সেটা সামগ্রিকভাবে এখানকার কবি, লেখক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন স্তরের সাংস্কৃতিক কর্মীরা তাদের সৃষ্টিকর্মে সেই আন্দোলনের কথা বিভিন্নভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ফর্মে তারা তাদের সৃষ্টিশীল কাজে তুলে ধরেছেন। সে গল্প হোক, কবিতা হোক, ছবি হোক, নাটক হোক, যেখানেই হচ্ছে সেখানেই তারা সেইগুলো তুলে ধরেছেন। আর আমাদের এই অঞ্চলের তো বাঙালিদের অস্তিত্বের সংকট, আত্মপরিচয়ের সংকটটা সবারই জানা আছে। তো সেগুলো বিভিন্নভাবে এখানকার রচনায়, এখানকার লেখকদের রচনায় উঠে এসেছে। আর শুধু এখানকার নয়, সেই 19শে মের কথা, 61 ভাষা আন্দোলনের কথা বা লেখা, সৃষ্টিশীল লেখা এখানকার ভৌগোলিক সীমা ছাড়িয়েও পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ব্রহ্মপুত্র উপত্যকা, মানে উত্তর পূর্বের বিভিন্ন লেখকরা, কবি লেখকরা তাদের লেখায় নিয়ে এসছেন। আর একটা কথা বলে নেওয়া ভালো, যেখানে যে কবিতাগুলো পড়বো আমরা সেখানে হচ্ছে সময়টাই আসল কথা, তাদের সংগ্রামের কথাই আসল। সেখানে এস্থেটিক দিক, কবিতার এস্থেটিক দিকটা আমরা সেভাবে বিচার করছি না। কবিদের দায়বোধ,
তাদের সেই জায়গাটাকে আমরা এখানে প্রাধান্য দিচ্ছি। সেই জায়গা থেকেই আমরা কবিতাগুলো অনেকটাই চয়ন করেছি। আর এবং এখানে যেটা আরেকটা উল্লেখযোগ্য দিক, সেটা হচ্ছে শুধু এখানে বরাক উপত্যকা শুধু বাংলা সাহিত্যের বা বাংলা ভাষার কবিরাই নন, অনেকেই সেই ভাষার মাতৃভাষা নয়, কিন্তু তারাও এই ভাষা সংগ্রামের কথা লিখেছেন। যেমন অশোক বার্মা, তিনি হিন্দিভাষী, তার লেখাতেও এখানের এই তার কবিতাতে এখানকার ভাষা সংগ্রামের কথা, এখানের যে সংকট সেটা উঠে এসছে। তো বিভিন্নভাবে বিভিন্ন কবি, বিভিন্ন লেখকরা তাদের রচনার মধ্যে এই ভাষা আন্দোলনের কথা, সংগ্রামের কথা, আমাদের আত্মপরিচয়ের সংকটের কথা লিখেছেন। আচ্ছা, তো আমরা কবিতায় ফিরে যাচ্ছি। প্রথম কবিতা মনীষ ঘটকের, শিলচরের কমলা ভট্টাচার্যের মায়ের কান্না। কবিতার নাম সে যে বলে গেল জান দেব তবু জবান কখনো দেব না, ভাত বেড়ে রেখো ফিরে এসে খাবো, না এলো মাগো ভেবো না। যেতে দিই নাই ছোট মঙ্গলীকে যদিও নাছুর বান্দা, দিদিগত প্রাণ ছিল ছুরিটার তিলে তিলে দেয় প্রাণটা। বড় অনটন অভাব দৈন্য ভরা এই ছোট সংসার, মেজ বেনুবালা স্বামী কি জিনিস পায়নি সুযোগ জানবার, অল্প বয়সে হয়েছে বিধবা শুকোয়নি আজও আখি জল। কমলিকে খুন করেছে স্টেশনে দুঃসংবাদে সে পাগল, আমরা তো কেউ জহরলালের কোনো অনিষ্ট করিনি, কল্পনাতেও অশুভ চিন্তা মনে কেউ কভু ধরিনি। তবু কেন তিনি গৌহাটি বসে এসব কাণ্ড করালেন, ঘাতক পাঠিয়ে শিলচরে কেন মরণ নিশান ওড়ালেন। দু চোখের মণি কমলি আমায় বলেছিল, মাগো এইবার ম্যাট্রিক দিয়ে টাইপ শিখব, করব রোজগার, আসবে সুদিন, দেখে নিও তুমি দুঃখ তোমার ঘোচাবো। যতটুকু পারি দিদি মঙ্গলীর চোখের জল মুছাবো। ভাষা বিদ্রোহে যোগ দিতে মেয়ে চলে গেল রেল স্টেশনে, যেদি মঙ্গলী সাথে সাথে গেল বারণ তখন কে শোনে। ফিরে এলো নাকো শুধু একজন, আরেকজনাও যায় যায়, ওদেরই মা আমি মুছলাম চোখ, আমার কি সাজে হায় হায়। যে ভাষায় মাকে প্রথম ভেবেছি সে ভাষা আমার দেবতা, কথা কইবার অধিকার তাতে নেবই আমরা নেবতা। নেহেরু ফারুক চালিহার দল বলে বুলেট না বাংলা, জান দেব তবু জবান দেব না, করুক না যত হামলা। পরের কবিতা সুধীর সেনের লেখা, বরাক উপত্যকার একজন বিশিষ্ট কবি ছিলেন সুধীর সেন। কবিতার নাম হায় মৃত মানবতা। তোমরা যারাই আগুন ধরিয়ে ঘরে ঘরে করো জনপদ ছারখার, আমাদের ভাই বোন জননীর শিশু বৃদ্ধের রক্তে ভিজানো হাত লুকোবো কথায়। ভুঁই ফুরে ওঠা যত জল্লাদ ভূমিপুত্রেরা শোনো, তোমরা এক এক নিহত বিবেক, নিহত হৃদয়, হায় মৃত মানবতা। নেপথ্যবাসী আর যত খলনায়কেরা যারা মুদ্রার কৃতদাস, লুইতের ধারা পশ্চিমে ধায়,
নিজেই সাজায় রূপসী বাংলাদেশ, গতি কি ফেরাতে পারো? উপহার আসে বারবার উড়ে বাংলাদেশের মৌসুমি মেঘদল, তোমার মাটিতে ফোটায় আসাম ফসল কুসুম অপরূপ শ্যামলিমা, পারো কি ফিরিয়ে দিতে? বন্যা ও ভূমিকম্প কিংবা দাবানল আর মরক ঘূর্ণিঝড় ছুটে এলে আক্রোশে, কেউ কি কখনো পেয়েছে রেহাই ভাষা ও ধর্ম জাতির দোহাই দিয়ে? বলে অসমিয়া, বাঙালি, পাহাড়ি, হিন্দু, মুসলমান, উত্তর জানে আদিম লোহিত, নীল পাহাড়েরা আর বন কাজিরাঙ্গা। এমনি করেই আরো কতবার মানুষ নামক জন্তুর তাণ্ডবে খাক হয়ে গেছে ঘরবাড়ি সংসার, ভাগাড়ে নেমেছে সাদা শকুনেরা, দেশি শেয়ালেরা, বাজ পাখির নখরে ছিন্ন হৃদয় শান্তির পারাবত। তবুও জীবন বাঁধবে শ্মশানে আবার নতুন ঘর, হৃদয়ের শোক শ্লোক হয়ে নামে শব্দের সিঁড়ি বেয়ে, বিধবা স্মৃতির পাশে এসে স্থির নিশ্চুপ সান্ত্বনা। ক্রোধের আগুন নিভলেই দেশ কেউটেকে বশ করবেই ভালোবাসা, মৃত মানবতা উঠবেই জেগে আশা বন্দরে এই ভারী বিশ্বাস। নঙর ফেলেছি হে আসাম, কবে সম্মুখ হবে শঙ্খ সমুদ্রের? এর পরের কবিতা এই অঞ্চলের একজন বিশিষ্ট কবি রামেন্দ্র দেশমুখের কবিতা, শহীদের রক্ত ভুলব না। বর্ষার বলয়ে ফোটা কৃষ্ণচূড়া রাঙানো শহরে শান্তিকামী সন্তানের ঝলকে ঝলকে রক্ত ঝরে, এক চোখে কাঁদে মাতা, অন্য চোখে জ্বালায় আগুন। বহ্নিমান চিতা থেকে ক্রোধের মশাল তুলে ধরে, কবির ধিক্কার শোনো হে চালিহা নেহরুর দল, জীবনের রাঙা পদ্মে প্রভাতের আলোর শপথ, দুর্বার বন্যায় নামে মৃত্যুঞ্জয়ী জনতার ঢল। প্রাণের বসন্তে জাগে মৌনার দৃপ্ত মনোরথ, যাত্রা করে চিতাভস্য নদীপথে সাগর সঙ্গমে, কমলা বনকে ঘিরে 10 ভাই শহীদের মালা। হে বায়ু বরুণ অগ্নিতৃপ্ত করো মরণের তৃষা, হে নক্ষত্র শতভিসা মহাশূন্যে মূর্তে করো জ্বালা। হে ঘাতক চেয়ে দেখো থরো থরো কাঁপছে ধরণী, প্রায়শ্চিত্তে শেষ হোক তোমাদের কায়েমি রজনী। হে চক্রী লুকাও মুখ আর বিষিও না এই বায়ু, শহীদের রক্তে আজ আমাদের জাগ্রত ধমনী। পরের কবিতা করুণারঞ্জন ভট্টাচার্যের মে 19। বাসল না মেনে অন্য শর্ত, ভুলে বেমালুম জবানের ঋণ, 11 বুকের জান নিয়ে গেছে মে 19-এর উত্তাল দিন। যে ফুল যে গাছে সে কি কভু দেয় নিজ পরিচয় অন্য ফুলে, জানে ভালো আছে একই নিয়ম রক্তে জবান জড়ানো মূলে। ভাইয়ের বোনের জান খুলে ফেলা, জল ঝরে চোখে মে 19, জবান ছেড়ে যে জান নিয়ে বাঁচা, নীল হয়ে থাকা ঘিলে বিষ। ভাইয়ের বোনের জান ছিঁড়ে ফেলা, ঝকমকে চোখ মে 19, 11 ঘোড়ার পিঠে টকবগ ছুটে দিয়ে ওরা রক্তে শীষ, রক্তে শীষ, রক্তে শীষ, রক্তে শীষ। এর পরের কবিতা কবি অনুরূপা বিশ্বাসের দুঃখিনী মা। মা
তোমার চোখে অথই জল, জলে জলে সমুদ্র, আর কত দূর, আর কত দূর। 1-21, 2-21, মধ্যিখানে চর 19। এমনি কতদিন তারিখের কাটার মুকুট মাথায় পরো, তুমি আমার দুঃখিনী মা। গলায় ফাঁসি রক্তে ভেজা বর্ণমালার হার। ভুবন জুড়ে তোমায় এখন খুঁজে নেবার পালা। দাঁড়িয়ে আছে কোন সে মোহনায়, সে পথ কি গো এমনি চেনা যায়? নাকি পথ দেখাতে প্রদীপ হাতে দাঁড়িয়ে আছো দুয়ার ধরে? দুয়ারানি মাটি আমার, বাংলা ভাষা মা। কে তোমাকে ভুলতে পারে, কেউ ভুলবে না। পরের কবিতা কবি বীরেন্দ্রনাথ রক্ষিত, উত্তরপূর্বের একজন বিশিষ্ট কবি। তখন উনি থাকতেন গৌহাটিতে। উনি প্রয়াত কবি, অনেকেই প্রয়াত, এই কবিদের মধ্যে অনেকেই প্রয়াত। তার কবিতার নাম হচ্ছে ঠিকানা। কবি বীরেন্দ্রনাথ রক্ষিত। হে বিদেশি নাগরিক, একবার 2-3 বার দাও তালি। স্পষ্ট হোক, সহ্য হোক মাটির গড়ন। মাটি কোথাও তো বালু ফিরিয়ে দেবেই। কারো তার মতো মরুভূমি, লবণ চাষ, ঘর গেরস্থালি। নাগরিকতার ছাপ কলাপাতা, শশাফুল, কলমিলতারও থাকে। রক্তে বাস করে শিশু, তবু পাতার মুকুট পরে পিতৃপুরুষ। কোন নদী স্নাত করে গিলে খায়, কুলকুচ করে, করে আহার বিহারও। বিদেশি, দেখি তো তুমি কার মাটি, কার বা গড়ন। বলো কে তোমার ফুল, কথায় তোমাকে বুনতে চাষা আজ কাঁধে করে ভোরের লাঙল। কতদূর গিয়ে এই চরাচর শূন্য ঠেকে, কদ্দূর ঠিকানা আজও হয়ে আছে ভুল। পরের কবিতার কবি এই অঞ্চলের একজন খুবই জনপ্রিয় কবি, বিশিষ্ট কবি, কবি শক্তিবোধ ব্রহ্মচারীর। এই কবিতাটা খুবই বহুল পঠিত এবং অনেকেই আবৃত্তি করেছেন কবিতাটা। কবিতার নাম হচ্ছে 19 মে 1961, শিলচর। 10টি ভাই চম্পা আর একটি পারুল বন, কলজে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোণ। কোন ভাষাতে হাসে কাঁদে কান পেতে তা শোন। শুনলি না তো এবার এসে কুচক্রীদের ছা। 30 লাখের কণ্ঠভেদী আওয়াজ শুনে যা। বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা। পরের কবি বিমল চৌধুরী, কবিতার নাম মাতৃভাষা। মায়ের বুকের দুধ কথাকলি হয়ে ফোটে শিশু চাতকের মুখে। তৃষ্ণার তৃপ্তি শুধু নয়, প্রাণের দোসর। নারীচ্ছেদ অবিজ্ঞান, নাভিমূলে সুবাসিত অন্তর্লীন মৃগনাভি হয়ে সারা জীবনের একান্ত সে সঙ্গোপন। নিত্যগঙ্গা সুখ দুঃখ হাসি কান্না থেকে মগজের স্থাপত্য ভাস্কর্য, সভ্যতার ভদ্রাসন, একই ধাত্রী করুণায় সতত সিঞ্চিত সনাতন। মাতৃভাষা নিয়ে কুশীদের মহাজনী দেউলেপনা, এই আলো হওয়া রুদ্রে সবুজ সম্ভাবী জমি। মাতৃঋণ কিছুটা লাঘব হোক, ভাষা শহীদের অঙ্গীকার, আমরা ঈশানের উত্তরাধিকার। এবারের কবিতার কবি ছবি গুপ্তা, কবিতার নাম 19 মে। 19 মে বলো
কথা রাখি তোমার ৩৭ বছরের রক্তাক্ত যৌবন। শির দ্বারা খাড়া করলে হিমালয় দুহাত বাড়ায়, মাথা নিচু করলে সাগর কোল পেতে দেয়। অথচ কালভসিকী ঝড়ে ভাঙচুর অনুভূতি, বিপর্যস্ত পথের মোড়ে রবীন্দ্রনাথ। কথা রাখি, কথা রাখি। জলবৃত্তে ঘুরে ফিরে জননীর আর্তনাদ। পরের কবিতা কবি বিজিত কুমার ভট্টাচার্যের। নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। বঙ্গোসাগরে নিম্নচাপে যে শূন্যতার সৃষ্টি করেছে, তারই হাহাকার তীব্র হাওয়ায় এত মৃত্যুর সংখ্যাকে রাখে পাতায় পাতায়। খবর কাগজ নিয়ে আসে শুধু রক্তেরই দাগ। বাড়ি পতনের শব্দে ডুবেছে উপকূল ভাগ। বাড়ি পতনের শব্দে ডুবেছে গোরেশ্বর। দাউ দাউ শিখা লোহিতের দুই পারে, রক্তের দাগে দগদগে আজও নেলির ঘর। বরাকের তীরে ভাষা শহীদের আকাঙ্ক্ষারেও আসামে অসম নিম্নচাপে যে শূন্যতার সৃষ্টি করেছে, তারই সংবাদ এই শেষবারে। পলায়নপর মানুষে শোনাও আরো একবার। তোমাকে যে বড় বিশ্বাস করি, দুবাহু তুলেছি পুনর্বার। কি যে আশ্বাস তুমি দিয়েছিলে, নিশ্চয়ই তুমি ভঙ্গ করো না অঙ্গীকার। পরের কবি জিতেন নাগ। তার দিন গেল কলরবে, আত্মক্ষয়ে রাত। বুকের চৌহদ্দি জুড়ে হাওয়া উতরল, ক্লান্ত হাতে হাপর টানছে রসময়। বর্ণমালার প্রেমে ভাই তার শহীদ হয়েছে। কাদের ভাইয়ের সব, কাদের বন্ধুর মৃতদেহ, দুপায়ে মারিয়ে যায় কারা এই খড় বৈশাখী রোদ্দুরে, জানে না নিজেরা। চোখের তারায় লোডশেডিং, শূন্য দৃষ্টি, ভাসমান জল। আকাশ পিদিম তলে গণতন্ত্র বগল বাজায়। অবিচ্ছিন্ন ক্লান্ত হাতে হাপর টানছে রসময়। বর্ণমালার প্রেমে ভাই তার শহীদ হয়েছে। এবারের কবিতা কবি পীযূষ রাউত। এমন একটা সংবাদ, এমন একটা খবর যে রেডিওর নব ঘোরালেই দেবদুলালের কণ্ঠে ঘোষিত হবে আকাশবাণী। খবর পড়ছি, আজকের বিশেষ বিশেষ খবর হলো। এমন একটা খবর নয় যে শুনতে শুনতে হাই উঠে ঘুম পেয়ে যায়। কে জানে এই খবরটাই একদিন আমার শোবার ঘরের জানালার সার্সি ভেঙে ঝনঝন শব্দে বেজে উঠবে। তখন জানালার শূন্যতা ভেদ করে কঠিন কালো লোমশ হাতে প্রথা হত্যার তৎপরতা দৃশ্যগ্রাহ্য হলে আমার পোষা কুকুর ভীত সন্ত্রস্ত চিৎকার করে উঠবে। সেদিন রেডিওতে আঞ্চলিক ভাষার কোনো গানই বেজে উঠবে না, শুধু গুলির শব্দে, পাহাড় ভাঙার শব্দে ভেঙে পড়বে রেডিওর ডায়াল লাইট। পরের কবিতা আবুল হোসেন মজুমদারের জবাব দাও। একটি রক্তের রেখা অদৃশ্য জাদুর স্পর্শে অকস্মাৎ ভাগ হয়ে গেল। তারপর সুরমা আর কুশিয়ারা একসাথে মিলে গিয়ে মিশে গেল বঙ্গোপসাগরে। ঝড় থেমে গেলে
কাকড়া ও বিচ্ছুরা বড় ব্যস্ত হয়ে ওঠে। কাকড়া ও বিচ্ছুরা যদি বিষ জলে আমাদের ফসল ডোবায়, তাহলে জবাব দাও 19শে মে। তুমি কি রক্তিম হয়ে থাকতে পারো আমাদের দিনপঞ্জিকায়? তার পরের কবিতা 19শে মে, কবি মোহাম্মদ মঈনুদ্দিন। এই কবি সম্প্রতি প্রয়াত হয়েছেন, করিমগঞ্জের কবি। কবিতার নাম 19শে মে। 19শে মে চেতনার দ্বারে কড়া নাড়াবার দিন, আপন মায়ের রক্ত ঝরানো সোনালি স্বপ্নবীন। উষর জীবনে নিত্যদিনের আলো হওয়া ভালোবাসা। 19শে মে ঘুম ঘুম দেশে ঘুম জাগানিয়া পাখি, ভেদ বিভেদের বেড়াজাল ছেঁড়া মিলনের কুহুতান। 19শে মে রিক্ত স্বদেশে হিসেব কষার তিথি, কি পাইনি তার তালিকা গ্রথিত সোচ্চার অভিমান। পরের কবি সুবীর কর, 21শে মিছিলে। বসন্তে দেখি ঢল নেমেছে রাজপথে জনজুয়ার, মিছিল মানেই 21শে আর সালাম বরকত জব্বার। মিছিল মানেই রফিক কমলা দিব্যেন্দু হিতেশ জগন্ময়। মিছিল 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 চলে, বরাক ছুটেছে বুড়িগঙ্গার জলে। পলাশের রং ছিনিয়ে এনেছে লক্ষ শহীদ মিনার। বসন্তে আজ ঢল নেমেছে রাজপথে জনজুয়ার। পদাতিকেরা শোনো, বরাক বলছে যেন, চাপ চাপ রক্ত জমাট বেঁধে আজ আছে আজও এখনো, তোমার 21 আমার 19 ও 21। পলাশ ফেটে রক্ত ফুটে, মিছিল 21, 19, আরেক 21। মে, জুলাই, ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? নমস্কার।